হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করেন, জান্নাতের একটি দরজা আছে। একে রায়্যান বলা হয়। এই দরজা দিয়ে কিয়ামতের দিন একমাত্র সিয়াম ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ এই পথে প্রবেশ করবে না। সেদিন এই বলে আহ্বান করা হবে, সিয়ামগণ কোথায়? তারা যেন এই পথে প্রবেশ করে। এভাবে সকল সিয়াম ভেতরে প্রবেশ করার পর দরজাটি বন্ধ করে দেওয়া হবে। অতঃপর এ পথে আর কেউ প্রবেশ করতে পারবে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। তোমার প্রিয় আপু ভাইয়ারা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর রোজা রমজানের দিন কিছুটা হলেও ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, এখানে আমি দেশি ছোট ছোট আলু নিয়েছি। যেহেতু আলুগুলো আমি ফ্রি পেয়েছি, আপনারা জানেন। তো ছোট ছোট এই আলুগুলো কিন্তু আমি যেভাবে যে প্রসেসে আজকে রান্না করছি, এভাবে করলে কিন্তু খুব সহজ হয়। আলুগুলো আমি প্রেশার কুকারে কিন্তু আগে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে তারপরে ছিলে আমি টুকরো টুকরো করে কেটে রেখে দিলাম। আর এখন আমি ডাল রান্না করব। আর এই ডালগুলো কিন্তু আমি রমজান মাসের আগেই সেদ্ধ করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো আজকে যেহেতু ডাল রান্না করব, তাই একটু বের করে নিলাম। নিয়ে এই তো এখন আমি ডালটাও তেলে দিয়ে ফুটিয়ে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি সবার ভিডিও দেখলেও কিন্তু সেভাবে কমেন্টস করতে পারছি না। নিজের মতো করে ছোট্ট একটা কমেন্টস করেই রেখে দিচ্ছি। কারণ ভিডিও অন করে আমি একদম সাউন্ড অফ করে অনেক কাজ আছে যেগুলো করতে হয়, যে সেগুলোতে সাউন্ডও দিতে হয় না। তো সেই কাজগুলো আমি আর বলছি না, কারণ আমার রমজান মাসে আমাদের নিজস্ব কিছু ব্যক্তিগত ইবাদতবন্দি আছে, সেগুলো তার আসলে সাউন্ড দিয়ে করা যায় না। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, দয়া করে কেউ কিছু মনে করবেন না। ইনশাল্লাহ পাশে আছি, পাশে থাকবো, আর আপনাদেরও পূর্ণ সাপোর্ট আশা করছি। তো যাই হোক, ডালগুলো আমার রান্না করা হয়ে গেছে। এখানে আমি এখন সেই সেদ্ধ করা আলুগুলো ভেজে নিব। আর আলু কিন্তু সেদ্ধ করেও ভাজা যায়। আর এই সেদ্ধ আলু ভাজার প্রসেসটা আমি এখানে আমার শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। এখানকার লোকেরা এই সেদ্ধ আলু ভাজাটা ভীষণ পছন্দ করে। আর খেতে কিন্তু খারাপ লাগে না, খেতেও বেশ ভালো লাগে। তবে আমি যেহেতু আলু ভর্তা ছাড়া আর নতুন আলু আমি চচ্চড়ি এগুলো ছাড়া খেতে পারি না, তাই তো ভাজা-টাজা এগুলো আমার কাছে অতটা বেশি প্রিয় না। তো তারপরেও বলছি যে আসলেই কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে আমি কিন্তু আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখন আমি আলুগুলো নামিয়ে নিয়ে এই কড়াইয়ে দিয়ে দিব কিছু মাংস। যে মাংসগুলো আমার রান্না করাই ছিল, খেয়ে থেকে গেছে, বেঁচে গেছে এটুকু। তো আমি এটুকু সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। কারণ যেহেতু আমি ডাল রান্না করেছি, আলু ভাজা করেছি, এই মাংসটাও যদি আমি এভাবে ভাজা ভাজা করে নিই, তাহলে কিন্তু ডালের সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। আর আমার জুবাইরের আব্বুর দুজনেরই ভীষণ প্রিয়। তো আমার মাংস ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার সেই মসুর ডাল, যে অংশগুলো আমি ভাঙা অংশগুলো আমি ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখেছিলাম। এই তো শুধু আমি মানে আমি ফ্রোজেন করে যেগুলো রেখেছি ফ্রিজে, সেইগুলো যেদিন আমি রান্না করব সেদিন কিন্তু আমি সকালবেলা 10টার দিকেই আমি বের করে রেখে দিই, পানি ছাড়া, পানি দিই না। কোনো ডিশে করে ঢেকে রেখে দিই। আর ঠিক আমি রান্না করতে আসি 4টার দিকে। তো তখন আসলেই দেখি যে ওগুলো সুন্দর পানি ছাড়াই ছুটে নরমাল হয়ে গেছে। তখন কাজটা করতে সুবিধা হয়। তো তরমুজগুলো কেটে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, কয়েকটা রমজান পার হলেও আমার জুবাইরকে আমি তরমুজ খাওয়াতে পেরেছি। এজন্য আবারও আলহামদুলিল্লাহ। আর যে তরমুজের দাম, এই টুকরোটাই কিনে নিয়ে আসা হয়েছিল জুবাইরের জন্য। তো দেখতেও মাশাআল্লাহ খুব ভালো ছিল, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ছিল। তো আমার সব রাতের খাবার, ইফতার সব রেডি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।